হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। তো এই স্কুলের প্রশ্নপত্রটি কি রয়েছে তোমরা দেখে নাও, এবং এই স্কুলের প্রশ্নপত্রটি আমরাই সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করছি। তো প্রশ্নপত্রটি সম্পূর্ণ তোমরা দেখে নাও কি রয়েছে এই প্রশ্নপত্রে। তো দেখো, সবার প্রথমে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি সবার উপরে আছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024 ক্লাস 10, সাবজেক্ট এখানে ম্যাথমেটিক্স, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস 40। তো সবার প্রথম একের দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 1, 1, 6, 6। একের দাগের এর প্রশ্নটি কী রয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকার 1 বছরের সুদ 90 টাকা হলে পি এর মান কত? এখানে একের অপশানে দিয়ে আছে 1500 টাকা, দুইয়ের অপশানে দিয়ে আছে 1000 টাকা, তিনের অপশানে দিয়ে আছে 1200 টাকা, চারের অপশানে দিয়ে আছে 1900 টাকা। এরপরে বিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব একের অপশান দিয়ে আছে 12.5 সেমি, দুইয়ের অপশানে দিয়ে আছে √69 সেমি, তিনের অপশানে দিয়ে আছে 12 সেমি এবং চারের অপশানে 24 সেমি। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। এরপর একের দাগের সি এর প্রশ্নটি কী রয়েছে আমরা দেখে নেব। সি এর দাগের প্রশ্নটি কী রয়েছে, 16 ও 25 এর মধ্য সমানুপাতি হলো, একের অপশান দিয়ে আছে 400, দুইয়ের অপশানে 100, তিনের অপশানে 40, চারের অপশানে 20। এরপর ডি এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে, একের অপশানে √120, দুইয়ের অপশানে দিয়ে আছে √100, তিনের অপশানে দিয়ে আছে √80, চারের অপশানে কোনোটিই নয়। এরপরে ই এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ। কোণ আর পি কিউ এর মান একের অপশানে দিয়ে আছে 30, দুইয়ের অপশানে 90, তিনের অপশানে 60, চারের অপশানে 45। এরপরে একের দাগের এফের প্রশ্নটি কী রয়েছে, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান একের অপশানে -3/8, দুইয়ের অপশানে 2/3, তিনের অপশানে -4, চারের অপশানে 4। এরপরে দুইয়ের দাগের কোশ্চেন এবং নাম্বার বিভাজন কি রয়েছে আমরা দেখব। এরপরে দুইয়ের দাগে কী রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 2 করে, 2 5 10। দুইয়ের দাগের এর প্রশ্নটি কী রয়েছে, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? বিয়ের প্রশ্নটি কী রয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তিনের দাগের অর্থাৎ সি এর প্রশ্নটি কী রয়েছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ডি এর দাগের প্রশ্নটি কী রয়েছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও কোণ এ বি সি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে দুইয়ের দাগের ই এর প্রশ্নটি কী রয়েছে আমরা দেখে নেব। দুইয়ের দাগের ই এর প্রশ্নটি কী রয়েছে, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4,6,4 একক এবং 8,2h - 1 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান কত? তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, এক ব্যক্তি 1 লক্ষ টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে 6%, 5% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? এটি একটি 5 নম্বরের প্রশ্ন। অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটিরও অ্যান্সার দিতে পারো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 1600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। এরপরে চারের দাগে একটি 3 নম্বরের কোশ্চেনে তোমাকে অ্যান্সার দিতে হবে। এখানে কি রয়েছে দেখো, 3x + 5y = 7x - 4y = 7:4 হলে x/y এর মান কত? অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, a + b / b + c = c + d / d + a হলে প্রমাণ করো যে c = a বা a + b + c + d = 0। এবারে রয়েছে 5এর দাগের প্রশ্নটি রয়েছে 4 নম্বরের। কোশ্চেনটি কী রয়েছে, যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 তার হোল স্কোয়ার / r = b² / ac।
অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো কি রয়েছে। এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। এরপরে ছয়ের দাগে কী রয়েছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমান 2 ইন্টু কোণ বিপিসি। এটি একটি 5 নম্বরের প্রশ্ন। অথবা দিয়ে এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, প্রমাণ করো যে কোনো বৃত্তে একই বৃত্তাংশ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এরপরে 7 দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। এবারে রয়েছে 7 দাগের প্রশ্নটি 3 নম্বরের প্রশ্ন। কোশ্চেনটি কি রয়েছে, এক্স সমান √7 প্লাস √3 ডিভাইড বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই সমান 1 হলে দেখাও যে x² প্লাস xy প্লাস y² ডিভাইড বাই x² মাইনাস xy প্লাস y² সমান 12/11। অথবা দিয়ে কী রয়েছে, সরল করো √5 বাই √3 প্লাস √2 মাইনাস 3 ইন্টু √3 ডিভাইড বাই √2 প্লাস √5 প্লাস 2√2 ডিভাইড বাই √3 প্লাস √5। এরপরে রয়েছে 8 দাগের প্রশ্নটি 4 নম্বরের কোশ্চেন। কি রয়েছে দেখো, একটি ফাঁপা লম্ববৃত্তকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, কি রয়েছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার করতে হবে? তো এইটি হলো তোমাদের স্কুলের প্রশ্নপত্র 2024-এর। আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।